মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানের মালিক কে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন, জবানের মালিক কে? আল্লাহ আমাদের জবানের মালিক। এই আল্লাহর জবান দিয়া, এই জবানের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ জবান দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, আমার আল্লাহ খুশি। শুধু আমার আল্লাহ খুশি হয় না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার গুনাহগুলোকে প্রতিনিয়ত ক্ষমা করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবা রে, আমরা সবাই প্রত্যেকে আমরা জিকির আদায় করব কাকে খুশি করানোর জন্য? এই আওয়াজে মানি না, জোরে বলেন, কাকে খুশি করানোর জন্য? আমার আল্লাহরে রাজি এবং খুশি করানোর জন্য আমরা জিকির করব। তাহলে জিকিরটা অন্তর থেকে করব নাকি মুখ দিয়া শুধু পড়ব? জোরে বলেন। আপনি আমি জবান দিয়া যদি পড়ি, দিল যদি আপনার জবানের সাথে কানেক্ট না থাকে, ওই জিকির কাজে আসবেনি। জোরে বলেন, ওই জিকির কাজে আসবে না। আপনি আমার জবান, যেমন জবানের মধ্যে জজবা থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, ওই রকম ভাবে ওই দিলটাও জবানের সাথে কানেক্ট থাকতে হবে। দুইটা জিনিস যখন একসঙ্গে কাজ করবে, আমার আল্লাহ তোমার আমার গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এতক্ষণ জিকির করলেন, আমার একটু সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আউলাদিয়া দরবার শরীফ। যেই জবানে বললাম, এই জবান দিয়ে উচ্চস্বরে জিকির করতে পারবো তো ইনশাল্লাহ? নাকি ঘুমে ধরে গেছে? জোরে বলেন। কৃপণতা কেউ জবান নিয়ে করবো না, সবাই একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মাইক লাগবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মত আমাই কেউ নবী, তোমার মত আমাই কেউ মোর ভালোবাসে না। দেখি তো আমি নবী তোমার দিওয়ানা, নবী গো দেখি তো আমি তোমার দিওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যতই বলি আমার দোল জবান, এই সংসারে আমার কেউ নাই আপনো। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমরার সহায় সম্বল নবী, তুমি আমরার সহায় সম্বল দূর নিয়ে দানেরা বহুনা দেই দো। আমি নবী তোমার দিওয়ানা, নবী গো দেই দো আমি তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ। আমি শুইনা সে কোরআনের বাণী, বেসারাই আমরা জীবন কালিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি শুইনা সে কোরআনের লেখা, তো বেসারাই আমরা জীবন কাকা গো। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমরার সহায় সম্বল নবী, তুমি আমরার সহায় সম্বল ধরনে দানেরা বহুনা দেখি দো। আমি নবী তোমার দিওয়ানা, নবী গো দেখি দো আমি তোমার দিওয়ানা। মারহাবা
আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমাদের জীবনের জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমাদের জীবনের জীবন আল্লাহ 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 আপনি নবী আমার জীবন সদিয়ে অন্ধকার গইবরের বাতি গুনাহগার উম্মতের সাবিন দাওয়ার আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন আপনি নবী আমরা দিন দুনিয়া দেখে ওই বান্দাগুলো যাত্রা করার জন্য পরের দিন যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ফেরেশতা ওই সময় আবার কলম নেয়, আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা না না না, আমার বান্দার আমল নামায় গুনাহ লেখা যাবে না, আমার বান্দা তো এখনো গুনাহ করে নাই, আমার বান্দা হয়তো ওই গুনার কাজের কাছে গিয়ে আমার বান্দা ফিরে আসবে। এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। ফেরেশতাকে আল্লাহ ঠিক আছে, আপনার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখব না, আপনি আমি যখন গুনাহটা করে ফেলি, ফেরেশতা আল্লাহরে কয় ও দয়াল মালিক এখন কি আমি তার আমল নামার মধ্যে গুনাহ লিখতে পারি? আল্লাহ কয় না না, আমার বান্দার আমল নামাই এখন গুনাহ লেখা যাবে না। সুবহানাল্লাহ। কয় আল্লাহ, ফেরেশতা আল্লাহরে কয় আল্লাহ ও আল্লাহ এখন কেন আপনার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লেখা যাবে না? ওই ব্যক্তি তো গুনার কাজটা করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা রে, আমার বান্দা গুনাহ করেছে, তুই কি জানোস নি রে? হইতে পারে রাতের বেলায় ওই ব্যক্তিটা জাহান্নামের ভয়ে আমি আল্লাহ পাককে ভয় করে আমি আল্লাহর কাছে তওবা করে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ কত মায়া করে আমরা রে। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে শুধু 1% আমি মায়া দিছি, বাকি 99% মায়া আমি আল্লাহর কাছে রেখে দিছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই যে প্রথম আয়াতে বললাম, আল্লাহ বলতেছেন দুনিয়াতে আমি আল্লাহ তোমারে বানাইছি ইবাদতের জন্য, কিন্তু তুমি ইবাদত করতে পারো নাই, তুমি ইবাদত করতে পারো নাই, তুমি নিজের নফসকে ধোঁকা দিয়েছো। আগে আয়াতের অর্থটা বুঝেন, নিজের নফসকে ধোঁকা দিয়েছো। বুঝলাম আমি আল্লাহ, তারপরে আমি আল্লাহ তোমাকে কিছু বলি নাই। হে বান্দা, তুমি তারপরে নৈরাশ হইবা না, তুমি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমার আওলাদে দরবারের বাবারা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিয়ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমার ডাকে বান্দা, এ বান্দারা কে গুনাহ করছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তোমরা নৈরাশ হইবা না, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন। আমার আল্লাহ শয়তানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়েছিল। শয়তান ইবলিস আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ, আল্লাহ আল্লাহ গো, আমি আপনার বান্দাদেরকে গুমরাহির দিকে নিয়ে যাব, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট দিকে নিয়ে যাব। এটা মালিক, আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দিয়া বলে শয়তান, এ শয়তান শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসম, আমি আল্লাহর ইজমতের কসম, তুমি শয়তান শুনে নাও, তুমি 1000 বার আমার বান্দাকে গুনার দিকে নিয়ে যাবা, খোদার কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসম, তুমি 1000 বার আমার বান্দাকে গুনার দিকে নিয়ে যাবা, আর আমার বান্দা একবার যদি আমি আল্লাহরে কই আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, নিজের নফসকে ধোঁকা দিয়েছি, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, এর শয়তান তো সাক্ষী তাই কাজা, তুই যত চেষ্টা করে আমার বান্দাকে 1000 বছর ইবাদত করাইবি, আমার বান্দাকে ইবাদত থেকে বঞ্চিত করবি, আমার বান্দাকে গুনাহগার আমল নামার মধ্যে তুই ধোঁকা দিবি, আমি আল্লাহ আজকে তোকে বলতেছি একবার ডাকার কারণে আমি আল্লাহ আমার বান্দার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী ব্যক্তিকে খুবই পছন্দ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তওবাকারী ব্যক্তিকে খুবই পছন্দ করে, তবে তওবার মতো তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবা, কিভাবে আমরা তওবা করব? আজকে আপনি আমি বিপদে পড়লে আমার আল্লাহর কথা মনে হয় নাই তো আমাদের কোনো কিছু মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি রাস্তা অ্যাক্সিডেন্ট কইরা হাত পা ভাইঙ্গা যায়, হাত পাটা যে একটু সুস্থ হয়, মনটা একটু নরম থাকে, 5 ওয়াক্ত মসজিদে থাকে, হুজুর যদি জিগাই ভাই কি অবস্থা, আপনি কেমন আছেন, ডাক দেয়া কয় হুজুর আপনাদের দোয়াতে অনেক ভালো আছি গো, তবে দোয়া করবেন সব সময় যাতে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমারে সুস্থ করে। বেচারা সুস্থ হইতে দেরি হয়, মসজিদ ছাড়তে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? বিপদে পড়লো আল্লাহ আমরা মাফ করে দেব। কথা কোন ঠিক কিনা? মনে হচ্ছে যে আপনি আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, কিন্তু না, প্রতিনিয়ত আপনি আমি নিজেরে ধোঁকা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইরা, কেমন ভাবে আমরা তওবা করব? কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমি তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব? বাবারে 3 জন বন্ধু রাস্তা দিয়ে হাইটা যায়, মরুভূমির মধ্যে হাইটা যায়, 3 জন বন্ধু একসাথে হাইটা যায়, হাঁটি হাঁটি পা পা করে যখন মরুভূমি থেকে পার হইল, হঠাৎ এক জায়গার মধ্যে গেল, ওই জায়গার মধ্যে গিয়া দেখে তুফান শুরু হয়ে গেল। তুফান শুরু হয়ে যাওয়ার পরে কোথায় যাবে? মরুভূমির বালি, যাওয়ার কোনো জায়গা নাই। সামনের দিকে দৌড়িয়া একটু সামনের দিকে আগায় দেখে একটা গুহা দেখা যায়। ওই গুহার ভিতরে যখন 3 জন বন্ধু ঢুকলো, গুহার ভিতরে 3 জন বন্ধু ঢোকার পরে হঠাৎ করে তাকায় দেখে রে, উপর থেকে যে পাথরের যে গুহাটা রয়েছে, ওই গুহাটা উপর থেকে বড় একটা পাথর আইসা ওই গুহার সামনে ওই বড় পাথরটা পইরা গেল। পাথর গুহার মুখে আটকে গেল। হাই হাই, কি করব? কিভাবে এই মরুভূমি থেকে বাহির হইব? এই গুহা থেকে কিভাবে বাহির হইব? আশেপাশে কোনো মানুষ নাই। আরে এমন পাথর এই গুহার সামনে আইসা আটকা পড়ছে, এমন বড় পাথর, 1 জন 2 জন দূরের কথা, 100 জন মানুষ হইল, ওই পাথরটা ওই জায়গা থেকে সরানো সম্ভব না। 3 জন বন্ধু চিন্তায় পড়ে গেল, হাই রে কি করব? এখন তো আমাদেরকে কেউ আর বাঁচাতে পারবে না, এখন তো দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইতে পারবো না, দুনিয়ার কোনো মানুষ আমাদের কাজে আসবে না, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে উপকার করতে পারবে না, কারণ মানুষ জানবেই না এই গুহার ভিতরে আমরা আসি না না আসি। এখান থেকে চিল্লা চিল্লি করলে আশেপাশে কোনো মানুষ নাই, সারাদিন চিল্লা চিল্লি করলে আমাদেরকে কেউ নেবে না, আর 100 মানুষ মরুভূমির মধ্যে আমরা কোথায় পাবো? এই কথা যখন 3 জন বন্ধু বলল, সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেল, কারণ বিপদে পড়ছে। আমার আল্লাহর কথা মনে হয়েছে, বলে একজন ছাড়া আমাদেরকে কেউ
বাঁচাইতে পারে নাই। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, কোনজন? বলে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আওলাদিয়া দরবারের বাবা, আমার ভাই বাবারা রে, তিনজন বন্ধু বলে, ঠিক বলেছো, এই বিপদ থেকে আমার আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। বলে, কিভাবে আল্লাহর কাছে চাইব? বলে, জীবনে এমন কোন ভালো কাজ করছো নি, ওই কাজকে উসিলা দিয়ে আমার আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ যদি ওই কাজটা, ভালো কাজটার উসিলায় আজকে আমাদেরকে মাফ কইরা দেয়, আজকে আমাদের গুনাহ খাতাগুলো মাফ কইরা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে, নয়তো দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। প্রথম নাম্বার বন্ধু ডাক দেয়া বলে, আমার জীবনে একটা ভালো কাজ রয়েছে। বলে, তোমার কি ভালো কাজ রয়েছে? বলে, আমার বাড়ির মধ্যে একজন কাজ করতো, আমার বাড়ির মধ্যে একজন কামলা আমার বাড়ির মধ্যে রোজ কাজ করতো, আবার রোজ টাকা নিয়ে যাইতো। ওই কর্মচারী হঠাৎ একদিন তার বেতন নেওয়ার জন্য বাড়ির মধ্যে আসলো না। আমি চিন্তায় পড়ে গেলাম, আইরে সে তো গরিব, দিনে দিনে আনে দিনে খায়, সে তার বেতনটা আজকে কেন নিল না? এই কথা আমি চিন্তা করার পরে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস যখন হয়ে গেল, ওই সময় আমি চিন্তা করলাম, ওই মানুষের টাকাটা কি করব? এই টাকার মালিক তো আমি না, এই পয়সার মালিক তো আমি না, এই টাকাটা দিয়ে কি করা যায়? ওই ব্যক্তি ওই টাকাটা জমায়া ওই ব্যক্তির টাকা দিয়ে একটা বকরি কিনলো। বকরি কেনার পরে ওই ব্যক্তি বলে, ও বন্ধু, ওই বকরি কেনার পরে ওই বকরি থেকে কিছু বাচ্চা হইল। বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চা থেকে আরো বাচ্চা বাড়তে লাগলো। বাড়তে 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 আমার বকরির একটা পাল হয়ে গেল। বকরির পাল হয়ে যাওয়ার পরে অনেক বছর পরে ওই ব্যক্তি আমার কাছে এসে বলে, মালিক, আমি যে আপনার কাছে কিছু টাকা পাইতাম, আমি সমস্যার কারণে আপনার কাছে টাকাটা নিতে পারি নাই, আমি আসতে পারি নাই, যদি আমার টাকাটা আপনি দয়া কইরা দিতেন। ওই মালিক ডাক দিয়ে বলে, ওই যে দেখা যায় ওই পালটা, বকরির পাল তুমি দেখতেছো, গোটা পালটা তুমি নিয়ে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, মালিক, না না, আল্লাহর নবী গো, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমার, এই কোন বিজি কোন সাধনে পাইব তোমার। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী মাদের গর্বে আসিয়া পিতা হইয়া তুমি রবে আসলেন দুনিয়া, এই কোন বিধি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার ভাইরা, আমার বাবারা রে, আমি ভূমিকায় সময় নষ্ট করব না, সরাসরি আমি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হে আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, যারা তোমরা নিজেদের আত্মার সঙ্গে জুলুম করেছ, তোমরা যারা নিজের নফসের সঙ্গে ধোঁকা দিয়েছ, তোমরা যারা নিজের নফসকে তোমরা যারা ধোঁকা দিছ রে, আমার বান্দারা তোমরা একটা কথা শুনে রাখো, তোমরা যারা নিজের নফসকে ধোঁকা দিয়েছ, তোমরা নিজের আত্মাকে যারা ধোঁকা দিছ, তোমরা নিজের নফসের সাথে যারা ধোঁকাবাজি করেছো, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, তোমরা কখনোই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি নৈরাশ হইবা না। অর্থাৎ আমার আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইছে, এ বান্দারা তোমরা জীবনের জিন্দেগি দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে আমরা অনেকেই জানি, কথা বলেন করে বলেন। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? জুড়ে বলেন। এই যে আপনি আওলাদিয়া দরবারে আসলেন বাবা, ও মা, এই আওলাদিয়া দরবারে তুমি আসলা গো, তুমি কেন আসছো? তোমার উদ্দেশ্য আছে না নাই? বাবা রে, ও বাবা, তুমি আওলাদিয়া দরবারের মাহফিলে আসবা, মাহফিলে আসবা এই জন্য তুমি উদ্দেশ্য করে আসছো, তোমার মাকসাদ তুমি মাহফিলের মধ্যে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে দুনিয়ার জমিনে পাঠাইবে, পাঠাইছে কেন? কারণ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র 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 আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন বানাইছে? আমার আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ আমরারে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ একমাত্র আল্লাহ পাক বলে, মানুষ জিন দুই জাতিরে আমি আল্লাহ বানাইছি ইবাদতের জন্য। অর্থাৎ দুনিয়ার জমিনে তুমি ইবাদত করতে পারো নাই, তুমি নিজের নফসকে ধোঁকা দিয়েছো। এই যে একটু আগে আয়াত যে এটা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, তোমরা যারা নিজের নফসকে ধোঁকা দিয়েছো, আমি আল্লাহর উদ্দেশ্য তোমরা সফল করতে পারো না। দুনিয়ার জমিনে তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু আমি আল্লাহ তোমার প্রতি রাজা নারাজ হই নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ রাগ করলে তুমি বান্দা দুনিয়ার জমিনে চলতে পারবা না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে, এত মায়া করে, এত মহাব্বত করে তোমারে আমারে বানাইছে। এই যে দুনিয়ার জমিনে তোমার আমার মা বাবা তোমার আমারে মহাব্বত করে। আজকে দুনিয়ার জমিনে আমার সামনে সন্তানরে গালি দিলে মার সহ্য হয় না, সন্তানের সামনে মায়ের গালি দিলে মার সহ্য হয় না। বলে কারণ কি? কারণ কি? বলে এত মায়া, এত মায়া। কারণ আমি আমার সন্তানরে আমার গর্ভের মধ্যে ধারণ করেছি। আমার সন্তানকে কেউ আঘাত করে কথা বলতে পারবে না। আমার কলিজার টুকরা, আমার যদুমণি সন্তান, আমি দুনিয়ার জমিনে আমার সন্তানরে ভালোবাসি, মায়া করি। এমন দৃষ্টান্ত দেখা যায়, অনেক মায়েরা সন্তানের কিডনি যদি নষ্ট হয়ে যায়, মাদের কিডনি সন্তানদের দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? মায়েরা ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার জমিনে বাইচা কি করব?
আমার সন্তান যদি দুনিয়ার জমিনে না বাঁচে আমি বাঁচিয়া কি করব? নাও 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 আমার কিডনিটা দিয়া যদি আমার সন্তান বাঁচে, আমার সন্তানের চেহারার দিকে তাকায়া তাকায়া আমি বাকি জিন্দেগিটা পার করে দিব। কথা বলেন ঠিক কিনা? এত কাজগুলো কেন মায়েরা করে? এত মহাব্বতের কাজ কেন বাবারা করে? বলে কারণ একটাই, মা ভালোবাসে, মায়া, এত মায়া, এত মহাব্বত, এত মায়া। আজকে ভাইয়ের সামনে ভাইকে কথা বললে অন্য ভাই বলে না না না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমার ভাইকে কেন তুই কথা বললি? আমি যদি দুনিয়ার জমিনে বাইচা থাকি, আমার সামনে যদি আমার ভাইয়ের একটা মানুষ কথা বলে, তাহলে আমি বাই হইয়া কি করলাম? এত মায়া, কারণটা হইল মায়া, একজনের প্রতি আরেকজনের মায়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে যদি 100 ভাগ যদি আমি আল্লাহর কাছে মায়া থাকে, ওই 100 ভাগের মায়ার চাইতে 1% 99% আমি আল্লাহর কাছে রাইখা দিছি। আর 1% মায়া আমি দুনিয়ার জমিনে ছাইরা দিছি। মায়ের সন্তানের জন্য মায়া, বিবির জন্য বা স্বামীর জন্য মায়া, সন্তানের মায়ের জন্য মায়া। ওই মায়াটা হইল দুনিয়ার জমিনে আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ ছাইরা দিছে। আল্লাহ ডাক দিয়া কই, বান্দা চিন্তা করলা না আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি? দুনিয়ার মা তোমার জন্য যদি, দুনিয়ার মায়ের পইরা তোমার সন্তানের জন্য মা যদি জীবন দিয়া দিতে পারে, আর 99 মায়া আমি আল্লাহর কাছে রয়েছে, চিন্তা করো আমি আল্লাহ তোমারে কত মায়া করি। আরে বাবা, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, এত মহাব্বত করে বিধাই আপনি আমি যখন এই যে মাহফিলে আসবো, আমার আল্লাহ, আপনি আগে থেকেই অষ্টগ্রাম আউলাদিয়া দরবার শরীফের মাহফিলের পোস্টারটা দেখেছেন, আপনি চিন্তা করেছেন আল্লাহ আমি আগামীকাল আউলাদিয়া দরবারের মাহফিলের মধ্যে যাইব। একটা কাজ খেয়াল রাখবেন রে বাবা, আপনি কিন্তু দরবারের মাহফিলে আসেন নাই, আগামীকাল আপনি নিয়ত করেছেন। আরে মালিক, আমি আগামীকাল আউলাদিয়া দরবারের মাহফিলে যাইব, এই চিন্তা তুমি আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ আমার ফেরেশতারা আমার বান্দার আমল নামার মধ্যে মাহফিলে যাওয়ার সওয়াব লেখো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনার বান্দা তো এখনো মাহফিলের মধ্যে আসে নাই, আপনার বান্দা তো এখনো নেক কাজ করে নাই। আমার আল্লাহ কয়, আমার বান্দা তো নিয়ত করেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা করে নাই তো কি হইছে? আমার বান্দা তো নিয়ত করছে। যাও যাও আমার বান্দার আমল নামার মধ্যে মাহফিলে যাওয়ার সওয়াব লেখা দাও। ফেরেশতার এই কথা বলার পরে আবার আপনি আমি যখন চিন্তা করি আগামীকাল ওই এলাকার মধ্যে গান হবে, যাত্রা পালা হবে, ওই যাত্রা পালার মধ্যে আপনি আমি যাব, এই চিন্তাটা আপনি আমি যখন করি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বলে না। আপনি আমার বাম দিকের যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে কলমটা হাতে নিয়ে আপনি আমার আমল নামার মধ্যে যখন গুনাহ লিখতে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা তুমি কি করতেছো? আল্লাহ রে ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, মালিক মালিক, প্রভু গো প্রভু গো, আপনার বান্দা মাহফিলে যায় নাই, আপনি তার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দিয়েছেন, আপনি বান্দা শুধু আপনার নিয়ত করেছে, আপনি হয়তো সে এখন নিয়ত করেছে আগামীকাল যাত্রা পালায় যাবে, নর্তকীর নাচ দেখবে, গুনার কাজ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, ওই ব্যক্তি চিন্তা করেছে। এই জন্য আমি চিন্তা করিয়া আপনি এই যে দেখলাম আপনাকে আগামী গতকালকে মাহফিলে যাওয়ার নিয়ত করার কারণে সওয়াব দিয়ে দিয়েছেন, এই জন্য আমিও কলম লেখা শুরু করলাম তার আমল নামার মধ্যে গোনা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা না না না, আমার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লেখা যাবে না। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ গো,
কেন 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 আপনার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লেখা যাবে না? আমার সাথে কেন এই অন্যায়? আল্লাহ বলে, ফেরেশতা চুপ থাক, আমি আমার বান্দার অনেক মায়া করে বানাইছি। আমার বান্দা এখন নিয়ত করেছে, হয়তো একটু পরে আমার বান্দা তওবা করে নিতে পারে, আমার বান্দা হয়তো তার নিয়তটা ঘোরাইতে পারে, বলে তার আমলনামার মধ্যে গুনাহ লেখা যাবে না। ফেরেশতা চিন্তা করলো, ঠিক আছে মালিক, আমরা বসে গেলাম, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখবো না। এই কথা যখন ফেরেশতা চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কি আমার সঙ্গে মস্করা করতেছেন? আপনি কি আমার সঙ্গে ঢং করতেছেন গো মালিক? বলে, বাবারে না, আমি তোমার সঙ্গে রং করতেছি না, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলতেছি না। যাও যাও যাও, তোমার বকরির পাল তুমি নিয়ে যাও রে। বলি, বকরির পালের মালিক তো আমি না। ওই ব্যক্তি বলে, তুমি মালিকানা? বলে, কিভাবে আমি মালিক হইলাম? বলে, তুমি যে তোমার পাওনা টাকা আমার কাছে পাইতা, ওই টাকা আমি রাইখা একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, আমি যখন দেখি তুমি কোনোভাবে আসতেছো না, তোমার এই টাকার মালিক তো আমি না। ওই টাকা নিয়ে আমি কি করব? এই জন্য আমি টাকা দিয়া একটা বকরি কিনলাম। একটা বকরি থেকে 2টা, 3টা, 4টা, এইভাবে একটা খামার হয়ে গেল, বকরির পাল হয়ে গেল। তোমার টাকা, যাও যাও যাও, ওই টাকার মালিক আমি না। যাও যাও, এই বকরিগুলো তুমি নিয়ে তোমার বাড়ির মধ্যে চলে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই গরিব ব্যক্তি খুশি হইয়া কয়, আল্লাহ আল্লাহ, এর উত্তম প্রতিদান তুমি তোমার বান্দাকে দিয়া দিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি হইলে কি করতাম চিন্তা করে? আপনি আমারে যদি কেউ ঋণ দেয়, হাওলাত দেয়, ওই টাকা নিতে আপনি আমার পিছনে বছরের বছর ঘুরে, কথা বলেন ঠিক কিনা? বছর কে বছর মালিকের টাকা আপনাকে বিপদের সময় ঋণ দিয়েছে। ওই ঋণের টাকা আপনি আমি ওই ব্যক্তিকে দেই না, যে এই ব্যক্তির টাকার আসল মালিক, কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি চাইলে টাকাটা মেরে দিতে পারতো, বলে কিন্তু না না না, ওই ব্যক্তি চাইলে টাকাটা রাইখা দিতে পারতো, এই টাকা আবার ফেরত দিতে পারতো, তার কোনো গুনাহ হইতো না। কিন্তু সে ইনসাফ করেছে, তার টাকা যদি তার কাছে থাকতো, হয়তো ওই টাকা দিয়ে সে অন্য কিছু করতে পারতো। তার কাজটা ওই ব্যক্তি মুসলমান ভাই হইয়া কইরা দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর আপনি আমি হইলে কি করতাম চিন্তা করছেন? আপনি আমি উত্তর দিই, টেকা যার পকেটে যায় তার কথা কয়, কথা কোন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলে, আমরা কই যে 1000 পকেটে যা, এর কতই দিমুজুরের কথা। আপনি আইলে কিলাম না, আপনি আমি লিখলাম না, এবার তুই কেন রে কত বছর পরে আইস, তোর চিনি না আমি, হরেনতে, কথা কোন ঠিক কিনা? আপনি আমার ভাষা থাকতো এমন, অহরহর এমন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মাসকে মাস, বছরকে বছর কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় গিয়া খোঁজ নিয়ে দেখেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, ওই ব্যক্তি নামাজে দাঁড়ায় গিয়া, নামাজের ওই অবস্থায়, সেজদায় অবস্থায় ওই কথাগুলো মনে কইরা আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ, আমি যদি তোমার বান্দার সঙ্গে ইনসাফ করে থাকি, আমি যদি তোমার বান্দার সঙ্গে ভালো কাজ কইরা থাকি, আমার মনে সাক্ষী দেয় আমি তোমার বান্দার সঙ্গে ইনসাফ করেছি। তুমি আল্লাহ যদি আমার কাজটা পছন্দ হয়, ওই কাজকে জারিয়া করিয়া আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। যদি বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি তাকায় দেখলো, হঠাৎ করে ওই পাথরটা একটু সরে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পাথর সরে যাওয়ার পরে আমার বাবারা, দ্বিতীয় বন্ধু ডাক দিয়া বলে, এ বন্ধু,
তোমার জীবনে এমন কোনো ভালো কাজ আসেনি তুমি যেই কাজের দ্বারা আজকে আমাদেরকে এই বিপদ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করতে পারে। দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলে, এ আমার বন্ধুরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ কম দিয়েছে, কিন্তু আমি কখনো একটা কাজ কখনো করতাম না, নিয়মিত এই কাজটা করতাম। প্রত্যেক দিন আমি রাতের বেলা কাজ থেকে আসার সময় আমি বাজার থেকে আমার বাবা মায়ের জন্য দুধ কিনে আনতাম, কারণ তার কাজ ছিল সারাদিন বকরির দুধ দোয়া, রাতের বেলা দুধ বিক্রি করতো। ওই ব্যক্তি বলে, আমি ডাক দিয়া বলে, আমি রাতের বেলা কিছু দুধ আনিয়ে প্রত্যেক দিন আমি আমার মা, আমি আমার বাবারে খাওয়াইতাম, আমি আমার মা এবং আমার বাবারে যখন খাওয়াইতাম, হঠাৎ করে দিন রাত হয়ে গেল, গভীর হয়ে গেল, আমার বিক্রি করতে করতে সময় হয়ে গেল। সময় হয়ে যাওয়ার পরে আমার ভাইরা, সময় হয়ে যাওয়ার পরে গো, ব্যক্তি ডাক দিয়ে বলে, রাতের বেলা ঘরের মধ্যে খাবারের জন্য আমার ছোট্ট বাচ্চাগুলো কান্না করতেছিল। কান্না করার পরে আমি ঘরের মধ্যে গিয়ে দেখি আমার মা ঘরের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় রয়েছে, বাবাও ঘুমায় রয়েছে। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। আমার কাছে আমার সন্তানেরা পায়ে ধইরা বলতেছে, বাবা খাবার সারাদিন কোনো কিছু খাই নাই, আমাদেরকে একটু খানা দেন, প্রত্যেক দিন তো আপনি দাদা দাদুরে দেন, আজকে আমাদের দেন। বলে, না না না, আমি আমার বাবা মারে খেদমত করি, আগে আমার বাবা মারে খাওয়াইবো, তারপরে তোমাদেরকে খাওয়াইবো। ওই বন্ধু ডাক দেয়া কই, দুস্তরে ঘরের মধ্যে গিয়া দেখি আমার বাবা এবং মা ঘুমায় আছে। আমার বাবা আমার মা ঘরের মধ্যে যখন ঘুমায় রয়েছিল, ওই সময় আমি সারা রাত আমার মায়ের পাশে দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছিলাম। ওই দিকে আমার আমার সন্তানেরা খানার জন্য কান্না করতেছিল। আমার মনটা একবার চায় আমার সন্তানদেরকে খানা দেই, কিন্তু আমার বিবেকে বলে, না, আমার বাবা মারে না খাওয়ায় আমি কখনো খাবো না, আমার সন্তানদেরকে দিব না। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ ওই ভালো কাজটা যদি, আমার নিয়মিত ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ ওই ভালো কাজের উসিলায় আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বাদরটা আরেকটু সরে গেল, কিন্তু কোনো মানুষ বাহির হওয়ার জন্য ব্যবস্থা হয় নাই। তৃতীয় নম্বর বন্ধু বলে, তোমার জীবনে এমন কোনো ভালো কাজ আসেনি, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নি তোমার আজকে বিপদ থেকে উদ্ধার করে। তৃতীয় বন্ধু ডাক দিয়ে বলে, আমি আমার চাচার বাড়ির মধ্যে গেলাম, আমার চাচা এবং আমার চাচি বাড়ির মধ্যে ছিল না। আমার চাচা তো বোন অনেক সুন্দরী ছিল, আমি আমার শয়তান আমারে ধোঁকা দিল, শয়তান ধোঁকা দেওয়ার পরে আমি আমার চাচাতো বোনের সঙ্গে আমি জেনার মধ্যে লিপ্ত হওয়ার জন্য গিয়েছি, কিন্তু আমার চাচাতো বোন ওই ব্যক্তি ওই মহিলা নামাজি ছিল। ডাক দিয়া কয়, ভাই আসমানের মধ্যে আল্লাহ রয়েছে, দুনিয়ার কোনো মানুষ আজকে পাপ করলে আমরা কেউ দেখবে না, তুমি হয়তো আমার সঙ্গে জেনা করে চলে যাবা, কিন্তু আল্লাহর কাছে কাঠগড়ার, আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে। আরে আমার ভাই শুনে নাও, তুমি এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি গুনাহর কাছ থেকে তুমি শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। এই কথা যখন বারবার আমার বোন আমার কানের মধ্যে দিচ্ছিল, ও আল্লাহ ওই দিন আপনি আল্লাহকে আমি ভয় করেছিলাম, আপনি আল্লাহর ভয়ে আমাকে বারবার যখন জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, আমি আল্লাহ সত্যি ওই দিন আপনার জাহান্নামকে ভয় পেয়েছিলাম, আপনি আল্লাহকে ভয় করে ওই গুনার কাজে আমি লিপ্ত হই নাই। মাবুদ ওই সময়ে আপনি আল্লাহর কাছে যে আমি মাপ চাইছিলাম, ওই মাপটা যদি আপনি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ আপনার বান্দাকে আমি গুনাহ, আপনার বান্দিকে আমি ভোগ করি নাই, গুনাহ করি নাই, আমি জানা আপনি আল্লাহর নাম শুনে আমি ওই জানা থেকে বিরত থেকে গিয়েছি। আল্লাহ আপনি আল্লাহর ভয়ে যদি আমি ওই কাজটা করে থাকি গো আল্লাহ, আজকে এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। তিন বন্ধু সেজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, প্রকৃত ভক্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতে শুরু করলো। খোদার কসম বাবারে, তিন বন্ধু যখন এই রকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, সঙ্গে সঙ্গে সেজদা থেকে উইটা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পাথরটাকে সরায়া দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
ওই বিপদ থেকে উদ্ধার করছে একমাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর কাছে তওবা করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তোমাকে আমি পাঠাইছি আল্লাহ ইবাদতের জন্য, তুমি বান্দা ভুল করেছো আমি বুঝলাম, কিন্তু তুমি বান্দা তুমি ইবাদত করলে যেমন খুশি হই আমি, তুমি ভুল করে আমি আল্লাহর কাছে মাপ চাইলে এর চাইতে বেশি খুশি হই আমি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য মাপ চাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ পাক যাতে আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। তওবা কিভাবে করব, কার হাত ধরে করব? আল্লাহর মাহবুব বান্দাদের পথে এবং মতে চলবো। আল্লাহর ওলিদের আওলাদদের পীর ও মুর্শিদের হাতে ধরে আমরা তওবা করব। কথা কোন ঠিক কিনা? উনাদের উসিলায় যাতে আল্লাহ পাক আপনি আমারে মাফ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমার যেই গুনাহ, আপনি আমার যে আমল করি, ওই আমলের দ্বারা আল্লাহ আপনি আমার ডাক শুনতো না। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি, পীর ও মুর্শিদ যাদের রয়েছে, ওনারা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্যরকম একটা কানেকশন। ওনাদের কাছে গিয়া যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, ওনাদের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পীরের দরবারে আসছি, আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনি আমাকে তওবা করে যাওয়ার তৌফিক দান করুক। এবং সামনে রমজান মাস আসতেছে, ওই রমজান মাসে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করুক। এবং গোটা 30 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।